বিশ্বকাপ ফাইনালের হারের ক্ষত শুকানোর আগেই বড় রকমের শাস্তি পেল আর্জেন্টিনা। ফাইনাল ম্যাচ হারার পর স্পেনের খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ায় 10 ম্যাচ নিষিদ্ধ লিয়ান্দ্রো পারেদেস, 7 ম্যাচের জন্য নিষিদ্ধ নাহুয়েল মোলিনা। এখানেই শেষ নয়, আর্জেন্টিনার ঘরের মাঠে পরের 2 ম্যাচে থাকবে না পুরো গ্যালারিও, যার ক্ষতির পরিমাণ দাঁড়াবে প্রায় $8 মিলিয়ন বেশি। স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে মাঠে। ম্যাচ শেষ হওয়ার পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে শুরু হয় সংঘর্ষ। কুল অ্যান্টিপারস্পিরেন্ট ডিওডোরেন্ট স্টিক, যা আপনাকে দেবে 24 ঘন্টা পর্যন্ত ঘাম থেকে সুরক্ষা। সেই ঘটনায় আর্জেন্টিনার একাধিক খেলোয়াড় ও কর্মকর্তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে। তদন্ত শেষে এবার কঠোর সিদ্ধান্ত জানিয়েছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। সবচেয়ে বড় শাস্তি পেয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। তাকে 10 ম্যাচের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি $90,000 জরিমানা করা হয়েছে। ফলে আর্জেন্টিনার পরবর্তী আন্তর্জাতিক ম্যাচগুলোতে তাকে দীর্ঘ সময় দর্শক হয়ে থাকতে হবে। পারেদেসের পর সবচেয়ে বড় শাস্তি পেয়েছেন ডিফেন্ডার নাহুয়েল মোলিনা। তাকে 7 ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা এবং জরিমানা করা হয়েছে $90,000। মিডফিল্ডার থিয়াগো আলমাদাকে 1 ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে এবং দিতে হবে $30,000। একই ঘটনায় আর্জেন্টিনা দলের কর্মকর্তা রবার্তো আয়ালাকে 3 ম্যাচের জন্য নিষিদ্ধ ও $30,000 জরিমানা করা হয়েছে। ফাইনালের পরের সংঘর্ষে শুধু আর্জেন্টিনায় শাস্তি পায়নি, স্পেনের মিডফিল্ডার গাভিকেও 1 ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। তার উপরও আরোপ করা হয়েছে $30,000 জরিমানা। তবে ফিফার শাস্তির সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ওপর। বিশ্বকাপ চলাকালীন একাধিক শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় এএফএ-কে মোট $3,21,000 জরিমানা করেছে ফিফা। এর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে একটি বিতর্কিত ব্যানার প্রদর্শনের ঘটনাও রয়েছে। এই জরিমানায় $1 লাখ বৈষম্য বিরোধী পরিকল্পনায় বিনিয়োগ করতে হবে আর্জেন্টিনাকে। আরও $1 লাখ শাস্তি আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে নির্দিষ্ট প্রবেশন পিরিয়ডে আবার কোনো শৃঙ্খলা ভঙ্গ হলে সেটি কার্যকর হতে পারে। এতেই শেষ নয়, নিজেদের পরবর্তী 2টি হোম ম্যাচে আর্জেন্টিনাকে স্টেডিয়ামের ধারণ ক্ষমতার মাত্র 50% দর্শক নিয়ে খেলতে হবে। অর্থাৎ বিশ্বকাপের পর নিজেদের মাঠে সমর্থকদের বড় একটি অংশকে গ্যালারির বাইরে রেখে মাঠে নামতে হবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। এখানেই বড়সড় আর্থিক ক্ষতির সম্মুখীন হবে দলটা, যা আনুমানিক $8 মিলিয়ন। প্রত্যহ কাব্য, খেলা 71।